হ্যালো বন্ধুরা, আজকে বানাবো আমি সাবুর পরোটা। তো তার জন্য প্রথমে আমি 150 গ্রাম সাবু নিয়ে নিয়েছিলাম। তো সাবুটাকে কড়াইতে হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছিলাম। সাদাই থাকবে, যাতে না লাল হয়ে যায় সেদিকটাই লক্ষ্য রাখতে হবে। তো তারপরে ঠান্ডা করে নেওয়ার পর আমি মিক্সচারেতে গুঁড়ো করে নিয়েছিলাম। তো গুঁড়ো করে নেবার পরে ওই সাবুর গুঁড়োটাতে এবার সিদ্ধ করে রাখা আলু গ্রেট করে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, আর দিয়েছিলাম একটু জোয়ান, গোটা জোয়ান দিয়েছিলাম। তো তারপরে এবার আমি আলুটা দিয়ে ওই সাবুর ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেবার পরে এবার কিছুটা জল দিয়ে ভালো করে ডোটা চটকে মাখিয়ে নিতে হবে। তো ডোটা মাখানো হয়ে যাওয়ার পর পুরোপুরি তারপরে আবার কিছুটা রিফাইন তেল দিয়েও ভালো করে মাখিয়ে নিতে হবে। নেবার পর আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছিলাম। তো লেচি কেটে নেবার পর এবার আমি ময়দা দিয়ে বেলে নেব। তো যেহেতু আমি পরোটা বানাবো, পরোটার শেপ দিইনি, আমি গোল গোল করেই বেলে নিয়েছিলাম। তো কড়াইতে এবার এদিক ওদিক করে তেল দিয়ে একটা একটা করে আমি পরোটা ভেজে নামিয়ে নিয়েছিলাম। পরোটাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। তো যেহেতু চিকেন ছিল বাড়িতে, তো আমি চিকেন দিয়েই সার্ভ করেছিলাম। তোমরা চাইলে নিরামিষের দিনে আলুর দম করে এই পরোটাটা বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়। আর পরোটাটা কত সুন্দর সফট হয়েছে একবার দেখো বন্ধুরা, খুব সফট হয়েছে একদম, মানে খুব নরম হয়েছে। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। আর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।